হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একটা মারাত্মক রকমের ইনফরমেশন, যে ইনফরমেশনটা কিন্তু শেয়ার মার্কেটে যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। এবং সেই ইনফরমেশনটা হলো কি, প্রত্যেকের মনে একটা প্রশ্ন থেকে থাকে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে, একটা প্যান কার্ড চাই, একটা আধার কার্ড চাই, একটা ব্যাংক অ্যাকাউন্ট চাই, এগুলো তো চাই, কিন্তু কিভাবে খুলবো এবং খুলে ফেলার পর কিভাবে ট্রেডিং শুরু করব, এবং ট্রেডিং শুরু করতে গেলে যে যে টুলসগুলো আমার লাগবে সেই টুলসগুলো কি কি, ট্রেডিংয়ের টুলসগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট করলে ট্রেডিংটাতে লস হবে না, ইত্যাদি হাজারো রকমের প্রশ্ন কিন্তু আমাদের মাথার মধ্যে ভিড় করে। এবং অনেকেই এই প্রশ্নগুলো নিয়ে মাঝে মধ্যে আমার সঙ্গে মেসেজে কথা হয় বা ফোনও করে জানতে চান। আজকের এই ভিডিওতে আমি একদম ইনটেক্ট ছোট্ট করে অল্পের মধ্যে কিভাবে আপনি ডিমেট অ্যাকাউন্ট খুলবেন, কোথায় খুলবেন, কিভাবে সেই ডিমেট অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে, এবং ডিমেট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর আপনি কিভাবে ওই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে ট্রেড প্লেস করবেন, এবং সেটা করতে গিয়ে কি কি টুলস ব্যবহার করবেন সেই সম্পর্কে একটা ডিটেলস ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অল্পের মধ্যে, খুব তাড়াতাড়ি। একটুও স্কিপ না করে ভিডিওটাকে দেখুন। Again, welcome back to my YouTube channel Save and Invest Idea। তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার ডিসিশন নিয়ে ফেলার পর আমাদের কাছে অনেক কটা কাজ কিন্তু বাকি থেকে যায়। সেই কাজগুলোর মধ্যে প্রথম এবং প্রধান কাজ হলো একটা ডিসিশন মেকিং, যে ডিমেট অ্যাকাউন্ট খুলব, কোথায় খুলব, ব্যাংকের আন্ডারে খুলব নাকি কোনো ব্রোকারের আন্ডারে খুলব। ব্যাংকের আন্ডারেও খোলা যায়, আবার কোনো ব্রোকারের আন্ডারেও খোলা যায়। ব্যাংকের আন্ডারে খুলতে গেলে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আন্ডারে বা এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, যে নামি দামি ব্যাংকগুলো রয়েছে তার আন্ডারে খুলতে পারেন, একান্তই ব্যক্তিগত বিষয়। শেয়ার ব্রোকারের আন্ডারে খুলতে চান তাহলে কিন্তু কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো চলুন দেখিয়ে দিই। প্রথমে আপনার ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজার, ট্যাব থেকে সার্চ করুন বা মোবাইল থেকে অথবা উইন্ডোজ ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আপনি আপনার ব্রাউজার খুলবেন এবং ব্রাউজারেতে টাইপ করবেন বেস শেয়ার ব্রোকার ইন ইন্ডিয়া, আর আরেকটা জায়গায় টাইপ করবেন বেস ডিসকাউন্ট ব্রোকার ইন্ডিয়া। এই দুটো টাইপ করবার পর এন্টার প্রেস করবেন, দুটো পাতাতেই এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। বেস ডিসকাউন্ট ব্রোকার ইন্ডিয়ার যে ফার্স্ট ওয়েবসাইটটা বেরিয়ে আসবে সেটা হলো চিতোরগড়.com, খুব রিলায়েবল সাইট। এবং এইখানে কিন্তু টপ 10 ডিসকাউন্ট ব্রোকারস ইন ইন্ডিয়া 2024 ডিটেলসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করলে ওপরের দিকে কিচ্ছুই দেখতে পাবেন না, একটু নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলেই কিন্তু টপ ডিসকাউন্ট ব্রোকারস 2024 তাদের প্রো স্টকস যেগুলো রয়েছে তাদের নামগুলো ব্রোকারদের পেয়ে যাবেন। গ্রো, জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান, আপ স্টকস ইত্যাদি করে নামগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আরও একটু যদি নিচের দিকে চান, শুধুমাত্র নাম নয়, 2024-এর যে মোটামুটি তাদের যে কাস্টমার লিমিট, সেই কাস্টমার লিমিটের গ্রাফ কিন্তু অ্যাক্টিভ ক্লায়েন্টস ভার্সেস ব্রোকার, এক্স অ্যাক্সিস বরাবর ব্রোকারদের নাম প্লট করে দেওয়া হয়েছে, ও অ্যাক্সিস বরাবরে অ্যাক্টিভ ক্লায়েন্টস প্লট করে দেওয়া হয়েছে। মানে মাউসের কারসারটা নিয়ে গিয়ে রাখলেই আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা কলামের মাথার ওপরে ব্রোকারের নাম নিচে দেওয়া আছে আর ওপরে দেওয়া আছে তাদের ক্লায়েন্ট বেস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্রো সব থেকে বেশি, তারপরে জিরোধা, তারপর অ্যাঞ্জেল ওয়ান, তারপর আপস্টক, তারপর পেটিএম মানি, ডট 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 ডট। তো আমাদের ইন্ডিয়াতে ডিসকাউন্ট ব্রোকার ছাড়াও ফুল সার্ভিস ব্রোকার বলে এক ধরনের ব্রোকার রয়েছে। তো তাদের যে প্ল্যান, ফুল সার্ভিস মানে এরা অনেক রকমের সার্ভিস প্রোভাইড করে ক্লায়েন্টকে, তার বিনিময়ে তারা সার্ভিস চার্জ নেয়। আর ডিসকাউন্ট ব্রোকারেরাও অনেক কিছুই প্রোভাইড করে, কিন্তু তার বিনিময়ে সার্ভিস চার্জটা কম নেয়। এই হলো গিয়ে মানে ডিসকাউন্টে নেয়, ফ্রি নয় কিন্তু, এটা মাথায় রেখে। এখানে যেটুকু লেখা রয়েছে সেই লেখাটুকু পড়লেই মোটের উপরে একটা আইডিয়া পেয়ে যাওয়া যাবে যে ডিসকাউন্ট ব্রোকার মানে ফ্রি ব্রোকারেজ নয়, ব্রোকারেজ ফ্রি কিন্তু প্ল্যাটফর্ম নয়। তো ঠিক আছে, আরেকটা যে ব্রাউজার ওপেন আমরা করেছিলাম এবং তার সার্চ বক্সে লিখেছিলাম বেস্ট শেয়ার ব্রোকার ইন ইন্ডিয়া, এটাতে ক্লিক করবার পর আপনারা দেখতে পাবেন যে আবার চিতোরগড়.com আসলে খুব নামি ওয়েবসাইট, তাই মাথার উপরে চলে আসে। টপ 20 শেয়ার ব্রোকারস ইন ইন্ডিয়া 2024 হিসেবে একটা ওয়েব পেজ দেখাবে।
এটাতে না ক্লিক করে আর একটু নিচের দিকে যাবেন, আরও বেশি রিলায়েবল সোর্স পাওয়ার জন্য Finology.in 3 নাম্বারেতে প্রায় পেয়ে যাবেন বেস্ট স্টক ব্রোকার কোম্পানিজ ইন ইন্ডিয়া ফর স্টক ট্রেডিং। এটাতে ক্লিক করলে কিন্তু একদম আলিবাবার দরজা খুলে যাবে। তো এখানে স্টক ব্রোকারদের লিস্টগুলো একদম তাদের সিম্বল সহ দেওয়া আছে। এদের যে নেচার ডিসকাউন্ট ব্রোকার কিনা, এদের কীরকম ধরনের, মোটামুটি একটা ওভারঅল কি কি ধরনের ট্রেড করা যেতে পারে এইগুলোতে, যেগুলোতে ট্রেড করা যাবে, যেমন গ্রোতে ইকুইটি ট্রেড করা যাবে, কমোডিটি কারেন্সি কিন্তু হোস্ট হয়ে আছে, ফিউচার এবং অপশনে ট্রেড করা যাবে, বাকিগুলো করা যাবে না। এই সবগুলো উঠিয়ে উঠিয়ে গেলে কিন্তু আপনারা ফুল সার্ভিস ব্রোকারের লিস্টও পেয়ে যাবেন, ডিসকাউন্ট ব্রোকারের লিস্টও পেয়ে যাবেন, এবং প্রত্যেকের সম্পর্কে ডান দিকে দেখুন ফুল ডিটেলস বলে একটা অপশন দেখাচ্ছে। এই ফুল ডিটেলস অপশনটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। যদি আমরা এই পেজটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাবে যে ফুল ডিটেলসটা বোঝা যাচ্ছে। তো এই ফুল ডিটেলসটাকে বুঝতে হলে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। এই যে ফুল ডিটেলস দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটাতে, তাহলে এতটা আর বড় করে দেখানোর দরকার নেই, মোটামুটি বোঝা যাচ্ছে। তো এই ফুল ডিটেলসের পোর্শনের কোনো একটাতে যদি ক্লিক করা যায়, ধরা যাক এম স্টকেতে ক্লিক করলাম। এম স্টকেতে ক্লিক করলে এরা যে ডিসকাউন্ট ব্রোকার সেটা দেখিয়ে দিচ্ছে, কত রকম প্রোডাক্ট বাস্কেট রয়েছে, কত রকম সিকিউরিটিতে ট্রেড করা যেতে পারে সে সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিয়েছে, এবং তাদের প্ল্যান, ব্রোকারেজ প্ল্যানগুলো কি কি রয়েছে। এখানে লাইফ টাইম জিরো ব্রোকারেজ প্ল্যান আছে, এটাও দেখে নিতে পারেন। আর প্ল্যান টুর মধ্যে রয়েছে কিছু কিছু চার্জ রয়েছে, কিছু কিছু ফ্রি রয়েছে। এই পুরো প্ল্যানগুলোকে স্টাডি করে নিতে পারেন, এবং একটা প্ল্যাটফর্মের সঙ্গে, একটা ব্রোকার প্ল্যাটফর্মের সঙ্গে অন্য ব্রোকার প্ল্যাটফর্মের ব্রোকারেজ চার্জে কীরকম তফাৎ রয়েছে সেইগুলোও ট্যালি করে দেখে নিতে পারেন। সুতরাং এই দুটো সার্চ, একটা চিতোরগড়.com আর একটা হলো Finology.in, এই নাম দুটো খেয়াল রাখবেন, এবং এই নাম দুটো শেয়ার ট্রেডিং করতে গেলে একদম মন্ত্রের মতো মুখস্থ করে নেবেন। তো এইখানে কিন্তু ফুল সার্ভিস ব্রোকার কোনগুলো সেগুলোও পেয়ে যাচ্ছেন, এবং তাদের যে ডিটেলস, ব্রোকারেজ চার্জ, কোন কোন সিকিউরিটিসে আপনি ইনভেস্ট করতে পারেন সেগুলো সম্পর্কে একদম প্রপার নলেজ আপনার হয়ে যাবে। এখন যেটা দরকার সেটা হলো ডিসিশন মেকিং, যে কোথায় ডিমেট অ্যাকাউন্ট খুলব। তো ডিমেট অ্যাকাউন্ট খুললে যদি একদম আপনার ব্রাউজারেতে গিয়ে হাউ টু ওপেন ডিমেট অ্যাকাউন্ট এটা খুলতে পারেন, তাহলে একদম স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে কিভাবে করতে হয়। এছাড়া যদি আপনারা আমার সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়ার চ্যানেলেতে যদি চলে যান, তাহলে সেখানেতে গেলেই দেখতে পাবেন যে সেভ অ্যান্ড আইডিয়ার যে চ্যানেল, সেই চ্যানেলেতে মোটামুটি আমি সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়ার চ্যানেলেতে যাচ্ছি, এবং সেই চ্যানেলেতে গেলে দেখতে পাওয়া যাবে যে আমার আগে অনেক ভিডিও আপলোড করা আছে, এবং সেই আপলোডিং ভিডিও থেকে আপনি ডিটেলস জেনে নিতে পারবেন যে কিভাবে একটা আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। একদম স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ গাইডের মধ্যে এখানে যদি আমি অ্যানালিটিক্সে যাই, আপনি নামটা দেখে নিতে পারবেন। জাস্ট 1 মিনিট, ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ, কাজেই ইনফরমেটিভ ভিডিও দেখতে গেলে একটু ধৈর্য ধরে দেখবেন। এই যে ডিমেট অ্যাকাউন্ট খোলার পর কি করা যেতে পারে এই নাম দিয়ে কিন্তু দেওয়া রয়েছে, এবং লিঙ্কটা আমি যে আই বাটন রয়েছে এই আই বাটনেতে দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সটার থেকে একটু নিচের দিকে গেলে কিন্তু এটা দেখতে পেয়ে যাবেন, বা হোয়াট ইজ ডিমেট অ্যাকাউন্ট ইন বেঙ্গলি এই নাম দিয়ে। এগুলো খুব ভিউ হচ্ছে, এগুলো বাদ দিয়ে আরও রয়েছে যেগুলো দেখলে আপনি ডিমেট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সেই সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া বা নলেজ পেয়ে যাবেন। তো এটা কোনো বড় ব্যাপার নয়। ডিমেট অ্যাকাউন্ট তো আপনি ওয়েবসাইট থেকে ক্রোম ব্রাউজারে বসে ডেস্কটপ বা ল্যাপটপে খুলে নিতে পারেন, যদি আপনার কাছে ক্যামেরা অ্যাভেলেবল থাকে, আর নয়তো আপনি একদম গুগলের প্লে স্টোর থেকে এই যে এখানে যে আপনি চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই সিম্বলগুলো ধরে গুগল প্লে স্টোরেতে এই নামগুলো যদি টাইপ করে দেন তাহলে তাদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে, এবং তারপর ওপেন ডিমেট অপশনেতে ক্লিক করবেন। তারপর যে যে অপশনগুলো শো করবে সেই অনুযায়ী আপনি ফর্ম টর্মগুলো ফিল আপ করে দেবেন, ব্যাস 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে।
এই হলো গিয়ে মোটের ওপর ব্যাপার। এখন যেটা সবথেকে বড় প্রবলেম সেটা হলো যে কিভাবে চার্ট স্টাডি করব। তো চার্ট স্টাডি করতে গেলে ব্রাউজারেতে আপনি tradingview.com এর চার্ট খুলে নিতে পারেন। ট্রেডিং ভিউ নিয়ে বারবারই আমি কথা বলে আসছি। tradingview.com এর চার্ট খুলে নেবার পর আপনি চাইলে এটার প্রথমে ফ্রি ভার্সানই ইউজ করুন। ফ্রি ভার্সান ইউজ করলে একদম ডান দিকের কর্নারের দিকে চলে যাবেন। এইখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে ওয়াচ লিস্ট, ডিটেলস অ্যান্ড নিউজ। এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে এইখানে একটা ব্ল্যাঙ্ক লিস্ট দেখতে পাবেন। এই যে একটা প্লাস বাটন, এতে লেখা আছে অ্যাড সিম্বল, এই প্লাস বাটনে ক্লিক করলে এরকম একটা খুলে যাবে। এগুলো খুলে যাওয়ার পরে যে স্টকগুলো রয়েছে সেই স্টকের মধ্যে আপনার পছন্দসই স্টককে জাস্ট ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। আদারওয়াইজ আপনি টাইপ করতে পারেন কোনো কিছু, যেমন আমি টাইপ করছি M&M, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, M&M আসলো না, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এসে গেছে, M আছে, এটা অ্যাড হয়ে গেল। এরপর এখানে ক্রস ক্লেটে বেরিয়ে চলে আসলেই কিন্তু এইখানে দেখা যাচ্ছে দুটো আমি আগে অ্যাড করে রেখেছিলাম, আর পরবর্তীতে আরও দুটো হিন্ডালকো এবং M&M, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অ্যাড করলাম। এগুলোতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এদের চার্টগুলো ওপেন হয়ে যাবে। হিন্ডালকোতে ক্লিক করলাম, চার্ট ওপেন হয়ে গেল। IRCTCতে ক্লিক করলাম, চার্ট ওপেন হয়ে গেল। সিপলাতে ক্লিক করলাম, সিপলা ওপেন হয়ে গেল। এখন যদি এইখানটাতে ক্লিক করে দেন যেখান থেকে ওয়াচ লিস্টটা খুলেছিল, তাহলে কিন্তু দেখা যাবে যে ওটা ভেতরে ঢুকে গেছে এবং উইন্ডোটা বড় হয়ে গেছে। এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন এই যে ডট 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 যে স্কেলগুলো, মানে ট্রেডিং ভিউটাকে চালানো, অপারেট করা, এগুলো জানতে হবে। এর বাঁ দিকে ড্রয়িং টুল রয়েছে। এই টুলগুলোর মধ্যে আমাদের এই যে ট্রেন্ড লাইন, রে, হরাইজন্টাল, ভার্টিক্যাল লাইন টানবার যে একটা উইন্ডোজ রয়েছে, এই টুলটা কাজে লাগে খুব। এছাড়া রয়েছে এখানে ফিবোনাসি রিট্রেসমেন্ট টুল বা ট্রেন্ড বেসড ফিবোনাসি এক্সটেনশন টুল। বাকিগুলো নিয়ে আমি খুব একটা বেশি কাজ করি না। একদম নিচের দিকে জ্ঞান বক্স বা জ্ঞান স্কোয়ার, এগুলো নিয়ে কাজ করা হয়। ওপরের দু তিনটে আর নিচের দুটো নিয়ে কাজ করলে বা একটা নিয়ে কাজ করলেই যথেষ্ট। এখানে আর কোনো কিছু সেরকম কাজে লাগে না। এরপর নানা রকমের এলিয়ট ওয়েভের জন্য নানা রকমের চার্ট প্যাটার্ন রয়েছে। এছাড়া আমি সাইক্লিক লাইন্সের ওপরে, টাইম সাইকেল বা সাইক্লিক লাইন্সের ওপরে কাজ করে থেকে থাকি, তাহলে এইগুলোর ব্যবহারটাও জানতে হবে। এছাড়া যেটা রয়েছে যে ফোরকাস্টিংয়ের জন্য যে লং পজিশন বা শর্ট পজিশন, ধরুন এখানে আমি লং পজিশন নেব, এই জায়গাতে প্রাইসটা এসেছিল, তো তারপর এখানে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর এই যে ক্যান্ডেলটা এখানে উইকলি বেসিসে চার্ট, এই জায়গাতে আমি ক্লিক করলাম। এই ক্লিক করবার পরে অটোমেটিক একটা স্টপ লস এসে যাচ্ছে এই ক্যান্ডেলেতে। তো এখানে দেখা যাচ্ছে যে 14% একটা প্রফিট দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। তো মোটামুটি আমাদের তো এই পর্যন্ত টার্গেট থাকতে পারে না। আমাদের টার্গেট থাকবে কি, আগের যেটা রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, সাপোর্ট লাইন থেকে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা একটা টার্গেট লাইন ড্র করে দিলাম। এবং টার্গেট লাইন ড্র করে দিলে দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে যদি আমি একদম রেজিস্ট্যান্স জোন বলে ধরে নিই, রেজিস্ট্যান্স জোনের আগেতে ঢুকবার আগেই কিন্তু আমার ট্রেডিংটা কমপ্লিট হয়ে যাবে। তো এই রকম ধরনের একটা স্টাডি করে নিতে হয়। এখানে যদি মাউসটা নিয়ে যাওয়া হয়, মাউস নিয়ে গেলে এটা হাতের মতো দেখতে হয়ে যাবে এবং এখান থেকে কোন কোন প্রাইসেতে আমি অর্ডারটা প্লট করতে পারি মোটের উপর এটা কাগজে টুকে নিতে হবে। টুকে নেবার পর আপনি আপনার মোবাইলেতে আসবেন এবং মোবাইল অ্যাপ থেকে এই স্টকের নাম দেবেন, ধরুন সিপলা টাইপ করবেন এবং সিপলা টাইপ করবার পরে তার যে কারেন্ট প্রাইস, সেই কারেন্ট প্রাইসেতেও ঢুকতে পারেন, বা হয়তো দেখা যেতে পারে যে কারেন্ট প্রাইসে ঢুকে যাওয়াই ভালো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। মানে একদম যারা নভিস তাদের ক্ষেত্রে মার্কেট প্রাইসেতেই কিন্তু অর্ডারটা প্লেস করে দেবেন, কারণ ওই একটাই ক্যান্ডেল হবে, এটা উইকলি বেসিসের ক্যান্ডেল। 5 দিন ধরে এই ক্যান্ডেলটাই ফর্ম করবে, যে কোনো একটা প্রাইস পাবেন এর মাঝে। মানে এর ওপেনিং হয়েছিল 889 টাকা এবং ক্লোজিং হয়েছে 908 টাকা। এই 889 থেকে 908 টাকার মধ্যে যে কোনো একটা প্রাইস আপনি পেয়ে যাবেন। কাজেই চিন্তা করার কোনো কিচ্ছু কারণ নেই, একদম জাস্ট প্লট করে দেবেন এবং করে দেওয়ার পর একটা স্টপ লস বসিয়ে দেবেন। এইখানে যে মাউসটা নিয়ে গেলে স্টপ লসটা কত প্রাইসে আছে সেই প্রাইসে আরেকটা স্টপ লস অর্ডার মানে সেল অর্ডার কিন্তু দিয়ে দেবেন। আর যদি ব্র্যাকেট অর্ডার দেন তাহলে একবারে ব্র্যাকেট অর্ডারের মধ্যে স্টপ লস কতটা দেবেন এবং টার্গেট কতটা থাকবে একদম বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর এটা যদি সুইং ট্রেডিং হয় তাহলে একদম চুপচাপ ওয়েট করতে থাকুন। মাঝে মধ্যে
দেখুন, ভয় পাবেন না। কোনো কোনো সময় যেমন দেখা যাচ্ছে, একটু বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে আমরা এই ক্যান্ডেলেতে অর্ডার পুট করেছি এবং এই রেড ক্যান্ডেলেতে এসে কিন্তু টাচ করছে। টাচ করছে মানে আমাদের কিন্তু 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ এবং 5 সপ্তাহ, 4 সপ্তাহে সামান্য যদিও প্রফিট হয়েছিল, পঞ্চম সপ্তাহেতে এসে কিন্তু আমাদের প্রফিট একদম মানে বসে গেছিল। প্রায় নিচের দিকেই নামতে শুরু করেছিল। তো নিচের দিকে নামতে শুরু করলে আমাদের যেহেতু স্টপ লস হিট করেনি, তাই এইটুকু ক্ষতির রিস্কটা কিন্তু আমাদেরকে নিতেই হবে এবং সেই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো এটা কিন্তু বাউন্স ব্যাকের একটা সিম্বল। তো যদি দেখা যেত যে এর থেকে প্রাইস নিচের দিকে নামতে শুরু করেছে, তাহলে স্টপ লস হিট করবার আগেও আমরা ট্রেড ছেড়ে বেরিয়ে চলে আসতে পারতাম এবং নেক্সট উইকে এটা যদি ব্লু ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল না হয়ে এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হতো, তাহলেও কিন্তু আমরা ট্রেড ছেড়ে বেরিয়ে চলে আসতাম, অথবা আমাদের স্টপ লস হিট করে যেত। এবং স্টপ লসটা কীরকমভাবে কোন ব্রোকার কীরকমভাবে মেনটেন করতে দেয় সেটাকে দেখে নিতে হবে। যদি ডে বাই ডে স্টপ লস পুট করতে হয়, তাহলে ওই সেম প্রাইসে অবশ্যই কাগজে লিখে রাখবেন, সেম প্রাইসে মার্কেট শুরুর মুখেই আপনি কিন্তু স্টপ লসটা পুট করে দেবেন। আর যদি ব্র্যাকেট অর্ডার থাকে তাহলে তো কোনো কথাই নেই। ব্র্যাকেট অর্ডার থাকলে ডেলিভারিতে ওই অর্ডারটা চলতে থাকবে। তো কতদিন ধরে চলবে সেটাই হচ্ছে বড় কথা, শুধু অর্ডারগুলো টিকে আছে কিনা সেটা একটু চেক করে নেবেন অর্ডার হিস্ট্রির থেকে। এরপর যখন অটোমেটিক নিয়মে ব্র্যাকেট অর্ডার হলে আপনার টার্গেট ফিল আপ হয়ে গেলে কিন্তু ট্রেড বন্ধ হয়ে যাবে। তখন দেখতে পাবেন যে আপনার প্রোফাইলেতে গিয়ে যে এই ট্রেডের জন্য যে টাকাটা ব্যয় হয়েছিল সেই টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। টাকাটা কোথার থেকে আসবে? এই টাকাটা কোথার থেকে আসতে গেলে আপনাকে ওই ডিমেট অ্যাকাউন্টের সঙ্গে একটা ট্রেডিং অ্যাকাউন্ট যোগ করতে হবে এবং সেই ট্রেডিং অ্যাকাউন্টটার সঙ্গে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কিন্তু আপনাকে ট্যাগ করতে হবে। সুতরাং সেই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করবেন, তখনই কিন্তু ওটা দিয়ে দিতে হয় এবং তার জন্য হয়তো একটা ব্ল্যাঙ্ক চেকের ছবি আপনাকে আপলোড করতে হতে পারে এবং সেইগুলোর পরেতে কিন্তু আপনি মোটের ওপর যেটা করবেন সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই ট্রেডিংটা করার জন্য যে টাকাটা দরকার, মানে এই প্রাইসেতে অর্ডার পুট করবার জন্য যেটা দরকার। এখানে দেখা যাচ্ছে প্রাইসটা হচ্ছে 901 টাকা, আমি ধরে নিচ্ছি। সাপোজ এটা মনে করুন কি 900 টাকা। এটা যদি 900 টাকা হয়, তো আপনি ধরুন 100 পিস নেবেন। 100 পিস নিলে 900 ইন্টু 100, তো এতটা হলে 90,000 টাকা হয়ে যাচ্ছে। তো 90,000 টাকা ইনভেস্ট যদি করতে চান, তাহলে 90,000 টাকাতে আপনার এখানে 900 আর এখানে স্টপ লস দিচ্ছে কত, 760। 760 এখানে 900 700 মানে 140 টাকার রিস্ক, ক্ষতির রিস্ক নিয়ে আপনি এটা প্লট করছেন আর আপনার প্রফিট হচ্ছে 1122 টাকা। তো প্রফিট যাই হোক, আপনাকে কিন্তু এখন 90,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিতে হবে। 100 পিস দেবেন না, 90,000 টাকা নেই, আপনি 10 পিস দেবেন, 9,000 টাকা দেবেন। 9,000 টাকা দেবেন না, 10 পিস নয় 5 পিস দেবেন। যেরকম ধরনের আপনি ইনভেস্ট করতে চাইবেন, আপনার অ্যাজ পার ইউর রিস্ক ক্যাপাসিটি আপনি কিন্তু এটা প্লট করবেন। এখন যদি মনে হয় যে না, আমার পক্ষে 140 রিস্ক নেওয়া সম্ভব নয়, আর একটু রিস্ক কমিয়ে নেবেন এবং যেহেতু এটা সুইং ট্রেডিং, অর্থাৎ বেশ কয়েকদিন ধরে সুইংটা নিতে পারবেন, মানে যতক্ষণ স্পেকুলেশন চলবে মার্কেটে, লিকুইডিটি থাকবে, ততদিন পর্যন্ত আপনি ট্রেডটা ধরে রাখবেন। এইরকম যেহেতু আপনি একটা ট্রেড জেনারেট করেছেন, সুতরাং কিন্তু স্টপ লসটা আপনি আরেকটু কমিয়েও নিতে পারেন অ্যাজ পার ইউর ক্যাপাসিটি। এবং এটাতে আমি এখন দেখতে পাচ্ছি যে 811তে চলে এসছে, 900 থেকে 811, তাহলে মোটামুটি 90 টাকার মতো একটা স্টপ লস রয়েছে। আর যদি মনে হয় যে না, একদম আরও কমিয়ে একদম এই জোনের নিচে পর্যন্তই থাকবো, জোনের নিচেতে রাখবেন না, তার থেকে একটু নিচে 2% 3% নিচেতে রাখবেন, 831। এর থেকে বেশি যদি স্টপ লস ফেলে দেন, তাহলে ট্রেডটা হয়তো দেখা যাবে, মার্কেট সাইকোলজি আছে, ওই 831কে টাচ করে দিয়ে বেরিয়ে চলে গেল, আপনার স্টপ লস হিট হয়ে গেল, উপরন্তু আপনার টার্গেটের কাছে প্রাইস কিন্তু চলে গেল, ফলে লস বুক করতে হতে পারে। তো এই বিষয়গুলো সম্পর্কে বেঁচে ট্রেড করতে হবে এবং প্রথম বছরের চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি 10,000 নিয়েই শুরু করুন, 5,000 নিয়েই শুরু করুন, বা 50,000 বা 1,00,000 যাই নিয়ে শুরু করুন না কেন, প্রথম বছরের টার্গেট হচ্ছে এই টাকাটাকে ইনট্যাক্ট বছরের শেষে
হাতের কাছে রাখা। লাভ করুন বা লস করুন, যাই করুন না কেন, অ্যাভারেজ বছরের শেষে এই টাকাটাই ইনট্যাক্ট আপনার হাতে রয়েছে। হয়তো আমি ধরে নিচ্ছি যে প্রফিট আপনি করতে পারেননি, যদি এইটুকুটা করতে পারেন 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু আপনি দারুণ ট্রেডিং শিখছেন এবং আগামী দিনে আপনি অতি অবশ্যই মারাত্মক রকমের প্রফিট করার জন্য ক্যাপাসিটি বানিয়ে ফেলেছেন। তাহলে এই পর্যন্ত আলোচনার থেকে আমরা যেটা দেখলাম সেটা হলো যে ট্রেডিং করা মোটেই কঠিন ব্যাপার নয়। এই যে আমি দুটো ওয়েবসাইটের নাম বললাম, চিতোরগড়.com এবং phinology.com.in, এই চিতোরগড়.com এবং phinology.in মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। আপনার ব্রাউজারেতে সার্ফিং করবেন, করবার পর সেখান থেকে একটা ডিসিশন মেক করে যে কোনো একটা বা দুটো, চাইলে 3টে, যত খুশি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান আপনি খুলে ফেলতে পারেন। মোবাইল থেকে খুলবেন, সেটাই সব থেকে সুবিধে। আর যদি মনে হয় যে যদি ওয়েব ক্যাম থেকে থাকে বাড়িতে বা কোনো আপনি সাইবার ক্যাফে থেকে যদি খোলেন, তাহলে আপনি ডেস্কটপ থেকেও খুলতে পারেন বা ল্যাপটপ থেকেও খুলে ফেলতে পারেন, যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী। অ্যাপটা কিন্তু নিজের ফোনেতে ডাউনলোড করতে ভুলবেন না, এবং সেই অ্যাপ ধরেই কিন্তু আপনি ট্রেডিংটা ট্র্যাক করবেন। ট্রেডিং ট্র্যাক করাটা কিন্তু জরুরি, সেটা মিনিটে মিনিটে নয়, টাইম টু টাইম। তো প্রথমেই কিন্তু ডে ট্রেডিংয়েতে ঝাঁপিয়ে যাবেন না, প্রথমে একটা সেফ পজিশন থেকে ট্রেড করবেন। এবং tradingview.com এই নামটাও মাথার মধ্যে বসিয়ে নেবেন, এবং এই tradingview.com-এতে লগ ইন করে নিতে পারেন। এবং লগ ইন করে নেবার পর ফ্রি ভার্সানই ইউজ করুন যতক্ষণ না পর্যন্ত প্রফিট হচ্ছে। প্রফিট হওয়ার পরে এটার পেড ভার্সানও নিয়ে নিতে পারেন, বা ফ্রি ভার্সানেও আপনি কাজ করতে পারেন। tradingview.com-এতে যে চার্ট লিস্টটা আমি দেখালাম, সেই চার্ট লিস্টে সিম্বল অ্যাড করতে গেলে, মানে স্টকের সিম্বলগুলো অ্যাড করতে গেলে 3টের বেশি ইন্ডিকেটার আপনি ইউজ করতে পারবেন না। বেশি ইন্ডিকেটার ইউজ করার দরকার নেই। প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি, অর্থাৎ ডিমান্ড, সাপ্লাই এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, আর ট্রেডিং ভিউয়ের যে টুলসগুলো আমি দেখালাম, সেই টুলসগুলোকে ভালো করে ইউজ করার চেষ্টা করুন। এবং কমেন্ট করে জানান যে এই টুলসগুলো সম্পর্কে ডিটেলস ভিডিও আনতে। তাহলে ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয়, ট্রেডিং ভিউ এমন একটা সফটওয়্যার যেটা থ্রু দিয়ে আপনি কিন্তু স্টক স্ক্রিন পর্যন্ত করতে পারবেন, যে ট্রেন্ডিং স্টক কোনগুলো রয়েছে সেটা পর্যন্ত বেছে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই থাকলো। কমেন্ট করে জানান আগামী দিনে কি আপনাদের ডিমান্ড। যদি মনে হয় যে ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে এবং আপনার কাজে লাগবে এবং আমার হেল্প আপনাদের লাগবে, একদম দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত, ট্রেডিং শুরু করুন। ধন্যবাদ।